আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এক্সেল এই ক্লাসে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ দেবো। আমরা দেখবো যে ইফ ফাংশন। এই ফাংশনটা কি? তো এই ফাংশন হলো আমাদের বিভিন্ন লজিক্যাল অপারেশন ক্ষেত্রে এই ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে, যেমন আমাদের সমান, তারপর লেস দেন, গ্রেটার দেন বা বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে আমরা এই ফাংশনটা ব্যবহার করে থাকি। তো এটা গুরুত্বপূর্ণ ফাংশন। তো আমরা দেখবো এভাবে ইফ ফাংশনের মাধ্যমে কিভাবে কাজ করে। তো এটা দেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, তো আমাদের এখানে ইফ ফাংশনটা সম্বন্ধে আমরা জানলামই। তো আর বিভিন্ন ফাংশনগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, হ্যাঁ, এগুলো সম্বন্ধে আমরা একটু ভালো ধারণা থাকতে হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে প্রথম যে সেলটা আছে এই সেলটার মধ্যে আমরা দেখাবো যে ইফ ফাংশনের মাধ্যমে। তো এই ফাংশন কিভাবে ব্যবহার করে, তো এখানে দিলাম ইফ লিখবো, দেখেন ইফ আমি মেনশন করে দিচ্ছে বা বিভিন্ন এই লজিক কি হচ্ছে, দেখেন আমাদের এখানে 4টা আর্গুমেন্ট আছে। তো লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্টে আমরা কোন কোন সেলটা নিব, তো আমরা ওই সেলটা নিতে হবে। যেমন আমরা এই সেলটা নিব, দেন আমরা দেখবো যে এখানে 20 আর 30 সমান কিনা। যদি সমান হয় তাহলে ইয়েস আসবে, মানে 1 আসবে, আর যদি মিথ্যা হয় তাহলে 0 আসবে। দেন আমরা ইকুয়াল দিলাম, তারপর আমরা এই সেলটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা কমা দিলাম। তারপর আমাদের বলছে ভ্যালু ইফ 2, যদি ভ্যালু 2 আসে তো আমাদের কি দেখাবে, তাহলে ভ্যালু যদি 2 আসে তাহলে এখানে আমাদের একটা জিনিস, তারপর এখানে যদি আমরা দেখাবো যে এখানে যদি ভ্যালুটা যদি 2 আসে তাহলে আমাদের কি আসবে। দেখে এখানে আমরা দেখাচ্ছি যদি 2 আসে তাহলে এখানে 1 দেখাবে, আর পরবর্তী আর্গুমেন্টে যদি ফলস আসে তাহলে আমাদের 0 দেখাবে। দেন আমরা কি করলাম, এটা শিফট করে দিলাম, দেন আমরা ক্লিক করলাম। দেখেন 20 কিন্তু 30 এর সমান নয়, যার কারণে এখানে কিন্তু 0 আসছে। তো এটা গেল। তো আমরা এর পরবর্তীটা দেখবো যে কিভাবে আমরা এখানে ট্রু ফলস দেখতে পাই। তো আপনারা জানেন যে সাধারণত কম্পিউটার কোনো টেক্সটে বুঝতে পারে না, তাই কোডের মাধ্যমে বোঝাতে হয়। তো আমরা এই জিনিসটা দেখবো যে টিম রেড এবং টিম গ্রিন কি সমান কিনা। তো এই জিনিসটা কিভাবে করে, চলো শুরু করা যাক। তারপরে আমরা এটা দেখবো, তো এটাতে দেখবো কি এখানে ট্রু আর ফলস আমরা দেখাতে চাচ্ছি। তো এটা কি করতে হবে, এটা ইফ লিখলাম, ইফ দেওয়ার পর আমরা এখানে কি করব, তো আমরা এটা ট্রু আর ফলস কিনা আমরা এটা চেক করব। দেন এটা দিলাম। তো এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, তো আমাদের এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে। এখানে আমার ডাবল কোটেশনের ভিতরে জিনিসটা আমার ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে ট্রু লিখে দিব, ট্রু, তারপরে কোটেশন দিলাম। দেন এখানে আমরা একটা কি করব, কমা ব্যবহার করব। দেন আমরা ফলস লিখব। তো আমরা ট্রু আর ফলস দেখাবে, এখানে লিখবো FALS ফলস। দেন আমরা কোটেশনটা শেষ করে দেব। দেন আমরা এখানে একটা ব্র্যাকেট দেব। দেখেন এখানে আমাদের কি আসে, দেখেন 20 কিন্তু 30 এর সমান নয়, এখানে কি আসছে, ফলস আসছে। তো এখন আমরা নতুন একটা জিনিস দেখবো। আমরা দেখবো যেখানে সেলের মাধ্যমে কিভাবে করে। তো দেখবো পাস আর ফেল, এই জিনিসটা দেখবো। তো এখানে লিখবো যে ইকুয়াল ইফ দেওয়ার পর আমরা চাচ্ছি কি, এখানে আমরা একটা জিনিস চাচ্ছি যে আমরা এখানে চাচ্ছি যে এই সেলটা কোন সেলের থেকে বড়। আমরা দেখাবো যে এই সেলের থেকে, মানে ডিএ এই সেলেরটা থেকে ছোট কিনা। তো এটা দেওয়ার জন্য আমাদের এখানে লেস দেন ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা লেস দেন দিলাম। তারপর আমরা এখানে ডাইরেক্ট কি দেবো, আমরা ডাইরেক্ট এখানে দেখাবো যে পাস আর ফেল। তো আমরা এই পাস সেলটা ক্লিক দিব, দেন একটা কমা দিব, তারপর এখানে একটা ফেল দিব। দেওয়ার পর এটা আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ইন্টার প্রেস করলাম। দেখেন এখানে ফেল দেখাচ্ছে, 20 কিন্তু 30 এর থেকে বড় নয়, ছোট। তো এটাই এখানে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো মার্কিং এ বা যে একই ওয়েতে আপনারা ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, হ্যাঁ, এগুলো যে কোনো কিছু আপনারা অপারেশন করতে পারবেন খুব ইজিলি, জাস্ট আমাদের ইফ ফাংশনের মাধ্যমে। তো ফাংশনটা আপনাদের ক্লিয়ার মনে রাখতে হবে এবং কিভাবে করে সেটা মনে রাখবেন, দেন আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি পিডিএফ গুলো চান তাহলে আমাদের নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে নক দিলে এটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।